যেই মাটির উপরে দাঁড়িয়ে মানুষ গড়ে তুলেছে সভ্যতা, এই মাটি একদিন রূপ নেয় ব্যবহারিক ও নান্দনিক শিল্পে, যার নাম মৃৎশিল্প। মৃৎশিল্পের শুরুটা হয় প্রকৃতির কাছ থেকে। প্রথমে নদীর পাড় বা জমি থেকে মাটি সংগ্রহ করা হয়। মাটিগুলোকে প্রসেস করে পা দিয়ে মারিয়ে নেওয়া হয়। প্রস্তুত করা মাটি রাখা হয় চাকায়। চাকা ঘুরতে থাকে আর কারিগরের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মাটি রূপ নেয় হাড়ি, পাতিল, কলসি ও ফুলদানিতে। মাটি যেমন সাধারণ, মৃৎশিল্প তেমনি অসাধারণ। আর এই অসাধারণ কাজ দেখার জন্য আমি গিয়েছি মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামের পালপাড়াতে। তবে এখন হাড়ি পাতিল খমি বানায়, কারণ এখন বানানোর সিজন না, এখন মাটি সংগ্রহের সিজন। মৃৎশিল্পের এই বানানো পাত্রগুলো প্রথমে রাখা হয় খোলা বাতাসে ও হালকা রৌদ্রে। শুকানো পাত্রগুলো রাখা হয় বাঠায়। উচ্চ তাপে দীর্ঘ সময় পুরানো হয়। এই আগুনে মাটিকে দেয় স্থায়িত্ব, শক্তি ও দীর্ঘ জীবন। আগুন আর মাটির এই বন্ধনই মৃৎশিল্পের আসল জাদু। মৃৎশিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের অংশ। মৃৎশিল্পের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন।